আমি আগের দিন একটা ভিডিও পোস্ট করেছিলাম, তো সেই ভিডিওয় আমি বেসিক্যালি আমি যে ড্রাই ফ্রুটসগুলো খাই সেই তার ভিতরে খেজুরটা আমি অ্যাকচুয়ালি ভিডিও করছিলাম কি এই খেজুরটা আমি আগে কোনো দিন খাইনি। আর হচ্ছে খেজুরটা দেখতে খুব ভালো ছিল, সেই জন্য নিয়ে এসেছিলাম, নতুন এক্সপেরিমেন্ট করব খেয়ে কি কেমন টেস্ট হয়। তো সেই ভিডিওতে বলেছিলাম যে মানে খাওয়ার পরে অত টেস্ট লাগছে না। তো যাই হোক, সেই ভিডিওটা দেখে একজন মহান ব্যক্তি আমাকে কমেন্ট করেছে, তুই আগে কখনো খাসনি, তুই খা। হ্যাঁ, আমি আগে তো কোনো দিন খাইনি, সেই জন্যই নিয়ে এসেছি কি মতলব খাওয়ার পরে টেস্ট করে দেখবো কি কেমন হয়, সেই জন্যই নিয়ে এসেছি অ্যাকচুয়ালি। কিন্তু তুমি হয়তো খেয়েছো, তুমি বলতে পারতে যে কেমন টেস্ট কি ভালো মন্দ, কিন্তু তুমি যে আমার এরকম রুডভাবে বললে তুই আগে কখনো খাসনি, মানে কি? তুমি প্রচুর খেয়ে থাকতে পারো, তার মানে কি তুমি কাউকে এরকম বলবে? আরেকটা কথা, আমার যারা তুই বলে তারা আমার একদম মানে কাছের লোক, তারাই তুই বলে, মানে আমার মানে কি, আর তুই ভাষা আমি একদম পছন্দ করি না। মানে আমার বুদ্ধি জ্ঞান হওয়ার থেকে আমি কোনো দিন কাউকে তুই বলে কথা বলি না, ঠিক আছে? আর হ্যাঁ, আমি মতলব যখন বুঝতাম না একদম বাচ্চাবেলার দিয়ে হয়তো বুদ্ধিজ্ঞান হওয়ার আগের থেকে যাদের সঙ্গে তুই বলে কথা বলি তাদের সঙ্গে এখনও বলি, কিন্তু আমার বুদ্ধি হওয়ার থেকে আমি কোনো দিন কাউকে তুই বলে কথা বলি না। আর সব থেকে বড় কথা, আমাকে কোনো মতলব অদর পারসন, যাদের সঙ্গে কোনো লিঙ্ক নেই, কথা নেই, বার্তা নেই, চেনা নেই, জানা নেই, অড়স পড়স লোক, মানে একদম অনন পারসন যাদের বলে, সেই সব লোকের যদি তুই বলে আমি তো একদম মানে সহ্য করতে পারি না, কারণ আমার বাবা কোনো দিন আমাদের তুই বলে না, ঠিক আছে? আর যারা আমার তুই বলে তারা একদম আমার নিজের লোক, জন্মের থেকে যাদের থেকে তুই শুনি, তো সেটা হজম করা যায়। তো তুমি আমাকে এরকম বলার কী উদ্দেশ্য? তো ঠিক আছে, এরকম মানে এরকম বাজে কমেন্ট করতে এসো না, ভিডিও দেখো না, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, তোমরা যদি জানতে চাও কি এই মহান ব্যক্তিকে, তো আমি নেক্সট ভিডিওতে এই লোকের নামটা নেব। তো রাধে রাধে এভরিওয়ান। সকালে ঘুমের থেকে উঠে রান্না বান্না সব কাজ বাজ সেরে সন্ধ্যের সময় চলে গেছিলাম মার্কেটে, একটু কিছু কেনাকানি করার ছিল। সেখান থেকে আসার পরে রুটি নিয়ে চলে এসেছিলাম, রুটি এনে রাত্রে খাওয়া দাওয়া করব। এই যে মানে খেতেও বসে গেছি, রুটি আর সকালে যেটা রান্না করছিলাম ডালমা আর চিকেন, তো সেটা খাওয়া দাওয়া করে নেবো। খাওয়া দাওয়া আমরা তো করছি, আর তোমরা কে কী খাচ্ছ অবশ্যই জানিও কমেন্টে। দেখো চিকেনটাও দেখাচ্ছিলাম, মানে ভিডিও ভালো দেখাচ্ছে না। বাজার থেকে এটা নিয়ে এসেছি, খালি এই কড়াইটা মারবো বলে। আমার এই কড়াই পুরা চিকচিক ছিল, মানে ভিতর যেমন নিচেও তেমন, কিন্তু এখন এর অবস্থা নেই, ঠিক আছে? তো আমি চেষ্টা করি দেখি হয় কিনা। আমার গায়ে অত বলও নেই যে আমি পুরা পরিষ্কার করবো, তাও যেটুকু হয় সেটুকু হয়। চলো, হওয়ার পরে তোমাদের দেখাচ্ছি, মানে পরিষ্কার হয় নাকি মাজার পরে তোমাদের দেখাচ্ছি। মানে এত মাজামাজি করেছি, তারপরে মানে প্রচুর আমার গায়ে যত বল ছিল সব বল দিয়ে আমি মাজলাম কড়াইটা, কিন্তু আমি পরিষ্কার করতে পারিনি। তো মানে কি আর বলবো, ছাড়ো। তো চলো এখন তোমাদের মেন জিনিসটা দেখাই। এই যে এই মানে এই খেজুরটা তোমরা কে কে খেয়েছো আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আমি সত্যি আগে কোনো দিন খাইনি, আর তোমাকে বলছি বেসিক্যালি দাদাভাই, তুমি হয়তো খেয়েছো, তো অনেক ভালো কথা। আমি জীবনে খাইনি, জীবনে প্রথমই খেয়েছি, তো তুমি খেয়েছো। যাই হোক, তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুক। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করে পাশে থাকবে। দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এখন অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। গুড নাইট।